হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয় অনেক বেশি ভালো আছি। তো ফার্স্টেই বলছি, আমার ভয়েস ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতে পারে। আমি যেহেতু রাস্তার পাশ থেকে ভয়েস দিতেছি, তো আপনারা সবাই একটু এটা ইগনোর করবেন। তো আপনারা অনেকেই কম বেশি জেনে গেছেন, আমি হয়তো আগেই পিকচার পোস্ট করে দিছি যে এটা কোন পার্ক। তো এটা হচ্ছে ভাটপাড়া ইকো পার্কের কথাই বলতে চাচ্ছিলাম। এখানে গেছিলাম, টিকিট নিয়েছিল 50 টাকা করে। তারপরে কিউট কিউট দুইটা আইসলালি নিয়েছিলাম। আসলে কালার দুইটা আমার কাছে অনেক ভালো লাগছিলো, কিন্তু খেতে খুবই বিশ্রী ছিল। কালারটাই জাস্ট ভালো ছিল, এই জন্য আর কি নিয়েছিলাম দুইটা। সবাই একটু ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে আপনাদের সাথে অনেক কথাই আজ শেয়ার করব। তো এই যে বক বক করতে করতে পার্কের ভিতর ঢুকে গেছি। এই যে ভিডিও করতেছিলাম, ভিডিওতে আমি কোনো প্রকার ফিল্টার ইউজ করিনি, জাস্ট আমার নর্মাল ক্যামেরাতে যে ভিডিওটা করা ওইটাই করছি, কোনো প্রকার ফিল্টার নাই ভিডিওতে। তো ভিতরে এসেই দেখি দুইটা দোলনা ছিল, তো আমি এইখানে বসে দোল খাইতেছিলাম। আর ওই যে সামনে নদী ছিল, নদী দিয়ে অনেক জাহাজ যাইতেছিল, এটা দেখতেছিলাম একা একা বসে বসে। কি আর বলবো, তারা যে কেমনে পার্কের টিকিট নিয়েছিল 50 টাকা করে। আসলে পার্কে তো কিছুই নাই যে কিছু ভালো পিকচার তুলবো, সেরকম কিছুই আমি খুঁজে পাইলাম না। হুদাই মানে আবল তাবল কিছু পিকচার তুললাম, ফালতু 50 টাকা আমার নষ্ট হলো একটা ফালতু কাজে। আপনারা কেউ আমার মতো এরকম 50 টাকা নষ্ট করেন না। আপনাদের কাছে এটুকু অনুরোধ, 50 টাকা দিয়ে এই পার্কে না যেয়ে আপনারা নবরা কণা রিসোর্টে যায়েন। মাত্র 20 টাকা করে অনেক পিকচার তোলার সুন্দর সুন্দর জায়গা পাবেন, তাও আপনারা কেউ এইখানে যায়েন না। আমি দুইটা পোস্ট করছিলাম ফানি টাইপের, তো এখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে চিপাই কি, চিপাই না গিয়ে কি আমি রোদ্রে বসে থাকবো? আমি যেখানে একটু ছায়া ছিল ওইখানে গিয়ে একটু বসেছিলাম। আপনাদের কথা হচ্ছে কেন আমি রোদ্রে বসে থাকি, বসে আমার মাথাটা মানে নষ্ট করি গরম করে, তাই না? আমার যা ইচ্ছা হবে আমি তাই পোস্ট করব। আপনাদের কী সমস্যা? কমেন্ট করতে হলে করবেন, নয়তো কোনো প্রয়োজন নেই। আমি তো আপনাদের হাতে পায়ে ধরতেছি না যে আমার ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করেন, নইলে আমি মরে যাব। আমি তো আপনাদের আগেই বলছি, আমার ভিডিও ভালো না লাগলে আপনারা আমাকে আনফলো করে দেন, ব্লক করে দিন, আমার তো কোনো সমস্যা নেই। তো আপনারা ফ্রেন্ড লিস্টের থেকে এরকম ফালতু কমেন্ট কেন করেন এই ফালতু কমেন্ট? এটা একটু বলবেন আমাকে। আমার ভিডিও তারা না দেখে আসলে থাকতে পারে না, না দেখে তারা বাঁচে না, এই জন্য তারা আমাকে আনফলো করতে পারতেছে না। আমি তো বুঝি এইটা। আর আপনাদের ওই গরুর মতো দুইটা চোখ দিয়ে দেখেন যে এইখানে কোথায় একটু ছায়া ছিল, ওইখানে আমি পানি খাইতে গেছিলাম, তারপর ওইখান থেকে একটু ভিডিও করছিলাম। আমি জানতাম ওরকম, আমি কিন্তু জেনে বুঝেই পোস্ট দিছি। আমি কিন্তু চাইলে পোস্ট না করতে পারতাম, হাইট রাখতে পারতাম যে আমি পার্কে সিপায় আছি কি কিসে আছি। আমি ইচ্ছা করে পোস্ট করছি। সিরিয়াসলি আমি জানতাম ওই দুইটা পোস্ট করলে আমার 1K ভিউ হবে, এই জন্য আমি পোস্ট করছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।